কি গো, আজ কিছু কাজ পেলে? না গো গিন্নি, আজও কোনো কাজ পেলাম না। মেয়েটা ঘরে না খেয়ে ঘুমিয়ে আছে। ও জেগে উঠলেই তো আবার খাবার খেতে চাইবে। বাইরে যে বৃষ্টি হচ্ছে, মনে তো হচ্ছে না এই বৃষ্টি আজকে আর থামবে বলে। তুমি ঠিকই বলেছ, আজকালকে মনে হয় না বৃষ্টি থামবে। বাসায় তো একটা ছাতাও নেই যে নিয়ে কাজে বের হব। হ্যাঁ গো, এভাবে ভিজে ভিজে কাজে গেলে তুমিও তো অসুস্থ হয়ে পড়বে গো। কি আর করার, গরিব হওয়ার জ্বালা বুঝি এই। যাই, আমি আবার একটু বের হই, দেখি কোনো কাজ পাই কিনা। সাবধানে যেও, বেশি ভিজো না কিন্তু। মা, মা, ক্ষুধায় তো আমার ঘুম ভেঙে গেল। সকালেও আমি কিচ্ছু খাইনি পানি ছাড়া। এখন কি কিছু খেতে দেবে আমায়? দাঁড়া মা, আমি রান্নাঘরে গিয়ে দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। হায় হায়, রান্নাঘরে তো কিছুই নেই। মেয়েটাকে যে বলে এলাম রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছে, এই তো একটুখানি মুড়ি পড়ে আছে। যাই, মেয়েটাকে এটাই দিয়ে আসি। এই নে মা, এখন মুড়ি খা। তোর বাবা খাবার নিয়ে আসলে তখন পেট ভরে খাস, কেমন? ঠিক আছে মা। এই বৃষ্টির মধ্যে হাঁটছি তো হাঁটছি, কোথাও কোনো কাজ নেই। বাসায় মেয়েটা না খেয়ে আছে। হে খোদা, আপনি আমাদের দুর্দশা কবে দূর করবেন? কেউ কি একটু আছো নাকি? আমাকে একটু সাহায্য করবে? কেউ চিৎকার করলো মনে হলো। কেউ আছো নাকি? আমি তো মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। ও বুড়িমা, তুমি আর কেঁদো না, দাঁড়াও, আমি তোমাকে ধরে তুলছি। তুমি পড়ে গেলে কিভাবে? আমি এই বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কাদায় পিছলে পড়ে গেলাম। এত মানুষ এলো গেল, কেউ একটু সাহায্য করলো না। তুমি অনেক ভালো গো বাবা। তোমার তো অনেক ব্যথা লেগেছে গো বুড়িমা, চলো, তুমি আমার সাথে চলো। কোথায় আর যাবো রে বাবা, আমার দিন কুলে কেউ নেই। খেয়ে না খেয়ে এভাবেই দিন কাটে আমার। আজ থেকে আর বলবে না কেউ, আমি আছি তোমার, চলো আমার সাথে চলো। ঠিক আছে, এত করে যখন বলছো চলো তবে। কই গো গিন্নি, কোথায় গেলে? কি গো, সেই কখন বের হয়েছো, এখন এলে? আমার বুঝি চিন্তা হয় না? আরে গিন্নি, দেখো কাকে নিয়ে এসেছি। উনি কে তোমার সাথে? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। ওনাকে বৃষ্টির মধ্যে পেয়েছি গো, তিন কুলে কেউ নেই তার, তাই আমি আমার সাথে করে নিয়ে এলাম। তা ভালোই করেছো, কিন্তু আমাদেরই তো খাবার জোটে না গো। ওনাকে কি খেতে দেই বলো তো? আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমার পুটুলিতে একটা ইলিশ মাছ আর কিছু চাল আছে। বৌমা, তুমি ইলিশ মাছটা ভেজে ফেলো তো দেখি। কি মজা, কি মজা, আজকে আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। পাশের বাড়ির মিন্টি কাকিমারা রোজ ইলিশ মাছ দিয়ে ভাত খায়। ইলিশ মাছ ভাজা কি খান? আজকে আমরাও খাবো। হ্যাঁ রে দিদি ভাই, আজকে তুমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। মাছটা খেতে তো বেশ মজা হয়েছে। মিনুমা, তোমাকে না কতবার বলেছি খাওয়ার সময় এত কথা বলতে হয় না। আগে লক্ষ্মী মেয়ে হয়ে খেয়ে নাও তো দেখি। বাবা রমেশ, আজ তুমি মরলের কাছে যাও। আজকে তুমি একটা কাজ
ঠিক পেয়ে যাবে। এরপর রমিজ মিয়া মোড়লের কাছে যায়, আর বুড়ির আশীর্বাদে সে সেদিন কাজটি পেয়ে যায়। এরপর তারা বুড়িকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমাদের গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম মজার মজার গল্প যদি তোমরা আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। রূপা একটি ছোট্ট মেয়ে। জন্মের পরেই মা বাবাকে হারিয়ে মামা মামির কাছে বড় হতে থাকে। তারা চন্দনপুর নামের একটি গ্রামে বাস করত। তবে মামা মামি তাকে কখনোই নিজেদের সন্তানের মতো মেনে নিতে পারেনি। তাদের কাছে রূপা ছিল বোঝার মতো। দুঃখ, অবহেলা আর কষ্টই ছিল রূপার নিত্যদিনের সঙ্গী। রূপা, কিরে মুখ পুড়ে কোথায় গিয়ে বললি? এই তো মামি, রান্না করছিলাম। বলো তোমার কি লাগবে? সকাল 8টা বেজে গেল, এখনো রান্না হয়নি? বলি করিসটা কি তুই সকাল থেকে? নাকটা নাকটা ঘুমাস নাকি? না গো মামি, কাল তো আমার পরীক্ষা, তাই রাত জেগে পড়ছিলাম। তাই সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। পুজোর আবার চিত হয়ে শোয়ার শখ হয়েছে। যা তো, জলদি রান্না শেষ করে কাপড় কেচে থাল বাসনগুলো মেজে নিয়ে আয়। এই কথা শুনে রূপা আবার রান্নাঘরে গিয়ে তার কাজে মন দিল। এরপর সে রান্না শেষ করে থালা বাসন ধুয়ে তার মামির দেওয়া সব কাপড় কেচে যেই না খেতে বসবে অমনি তার মামি এসে বলল, সারাদিন শুধু গেলা আর গেলা, ওদিকে ঘরে যে এক ফোঁটা পানিও নেই, সেই হুঁশটুকুও নেই। দাঁড়াও মামি, আমি সকালের খাবারটা খেয়েই যাচ্ছি। আর খেতে হবে না, যা তো আগে পানি নিয়ে আয়, নইলে আজকে চালাকার তোর পিঠেই ভাঙবো। মা, ও মা, তুমি কেন আমায় একা ফেলে চলে গেলে? আমি যে এই কষ্ট আর সহ্য করতে পারছি না। তুমি থাকলে এখন আমায় নিজের হাতে খাইয়ে দিতে। তুমি আমাকেও নিয়ে যাও না মা। এই বলে রূপা কাঁদতে থাকে। এত কিছুর পরেও রূপার মনে ছিল একটি স্বপ্ন, একদিন সে অনেক বড় হবে, পড়াশোনা করবে এবং নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু তারই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা ছিল তার মামির মানসিকতা। মামি প্রায়ই বলতেন, মেয়েদের লেখাপড়ার দরকারটা কি? সংসারের কাজই তো তাদের ভবিষ্যৎ। একদিনের কথা, রূপা তার সব কাজ শেষ করে স্কুলে যাচ্ছিল। মামি, আমি তোমার সব কাজ করে দিয়েছি, এখন আমি স্কুলে গেলাম। তোর আর স্কুলে গিয়ে কাজ নেই, আমার শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে, একটু টিপে দে তো। ও মামি, আমার তো পরীক্ষা, আমাকে স্কুলে যেতেই হবে। কি? আমার মুখে মুখে কথা? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে মামি তাকে মারতে শুরু করে। রূপা অনেক কাঁদতে থাকে, কিন্তু তার মামির মনে কোনো দয়া হয় না। এভাবেই দিন কাটতে থাকে। রূপা অনেক ভোরে উঠে ঘরের সব কাজ শেষ করে আর তারপরে সে স্কুলে যায়। একদিন রূপাদের স্কুলে একটি শিক্ষামূলক অনুষ্ঠান হয়। সেখানে একজন অতিথি বক্তা আসেন। তার নাম ছিল অনিমেষ দত্ত। তিনি শহরের একজন শিক্ষাবিদ ছিলেন, যিনি গ্রামের মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কাজ করছিলেন। রূপা সেই অনুষ্ঠান লুকিয়ে লুকিয়ে দেখছিল এবং তার কথাগুলো শুনে মুগ্ধ হয়।
অনুষ্ঠানের শেষে রূপা তার সঙ্গে কথা বলার সাহস করে। অনিমেষ রূপার চোখে শিক্ষার প্রতি আগ্রহ দেখতে পান, আর তিনি প্রতিশ্রুতিও দেন যে রূপার পড়াশোনায় তিনি সহযোগিতা করবেন। এরপর থেকে রূপা আরও মন দিয়ে পড়াশোনা করতে থাকে। রূপার মামাতো বোনের নাম ছিল তুলি। সে রূপাকে একদমই দেখতে পারতো না। কি রে ঘুটে করনি, তুই আবার পড়াশোনা করছিস নাকি? হ্যাঁ বোন, তুইও আয় না, আমরা একসাথে পড়াশোনা করি। কি বললি তুই? তোর মতো ঘুটে করনির সাথে আমি পড়বো না। বোন, আমি না তোর বড় দিদি হই, বড়দের তো সম্মান দিতে হয়, তুই জানিস না সে কথা? দাঁড়া, আজকে তোকে দেখাচ্ছি মজা। এই বলে সে তার মাকে ডাকলো আর রূপার নামে অনেক মিথ্যা কথা বলল। এরপর রূপার মামি অনেক রেগে গিয়ে রূপাকে অনেক মারধর করলো। একদিন অনিমেষ তাকে একটি চিঠি আর কিছু বই পাঠালেন। চিঠিতে সে বারবার একটি কথাই বলল যে তোমার স্বপ্নের পথে তোমাকে এগিয়ে যেতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখো। একদিন হঠাৎ করে তুলি অনেক অসুস্থ হয়ে পড়ল। বাড়িতে কোনো টাকা পয়সাই ছিল না। রূপা তার জমানো টাকা দিয়ে তুলির জন্য ওষুধ কিনে আনলো। আমি তোকে অনেক অপমান করেছি, অনেক মারধর করেছি, আর আজ আমাদের এত বড় বিপদে তুই সাহায্য করলি। এভাবে বলছো কেন মামি? তুলি তো আমার বোন হয়, ও অনেক দ্রুতই সুস্থ হয়ে যাবে, তুমি দেখো। আমাদের তুই ক্ষমা করে দিস মা। এই ঘটনাটি রূপার মামির মনে গভীর প্রভাব ফেলল। তিনি বুঝতে পারলেন রূপা তাদের জীবনে বোঝা নয়, বরং আশীর্বাদ। এরপর থেকে মামি রূপার পড়াশোনায় আর বাধা দেননি। তিনি ধীরে ধীরে তার প্রতি সহানুভূতিশীল হতে শুরু করলেন। অনিমেষের পরামর্শ ও উৎসাহে রূপা শহরে গিয়ে একটি ভালো স্কুলে ভর্তি হলো। সেখানে সে মনোযোগ দিয়ে পড়াশোনা করলো এবং একসময় ডাক্তারি পড়ার সুযোগ পেল। এভাবেই কেটে যায় অনেকগুলো বছর। আর কয়েক বছর পরে রূপা গ্রামে ফিরে আসে একজন দক্ষ চিকিৎসক হয়ে। তার সাফল্যে গ্রামের সবাই গর্বিত হয়। যারা একসময় তাকে অবহেলা করেছিল তারাই এখন তার প্রশংসা করে। তার মামিও তাকে বুকে টেনে নেয়, তার জন্য গর্ববোধ করে। রূপার জীবন আমাদের শেখায় প্রতিকূলতা যতই কঠিন হোক, স্বপ্ন এবং অধ্যাবসায়ের মাধ্যমে সব কিছু জয় করা সম্ভব। সমাজের বাধা এবং প্রতিকূলতার মধ্যেও শিক্ষার আলোয় মানুষের জীবনে সত্যিকার পরিবর্তন নিয়ে আসতে পারে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমাদের গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম মজার মজার গল্প যদি তোমরা আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি